সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দেওয়ায় প্রতিবাদ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, মুক্তির দাবিতে শনিবার বিএনপির সমাবেশ। ডিএমপি কার্যালয় থেকে ফিরে এসে যা জানালেন এনি। দুর্নীতি লুটপাটের মহামারী চলছে, মন্তব্য ভিপি নূরের। ভারতকে দেওয়া রেল ট্রানজিট বাতিলের দাবিতে বিক্ষোভ। ভারতকে রেল সুবিধা স্বনির্দশা ডেকে আনবে দাবি রুহুল কবির রিজভীর। সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, মন্তব্য ফখরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দেওয়ায় প্রতিবাদ। সপ্তম শ্রেণীর পাঠ্য বই থেকে শরীফার গল্প শীর্ষক গল্পটি বাদ দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। তাদের ভাষ্য, এটি শিক্ষা মন্ত্রণালয়ের নতজানু সিদ্ধান্ত। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের নতজানু সিদ্ধান্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মানুষদের সংগ্রাম ও ইতিহাসকে অশ্রদ্ধারই শামিল। হিজড়া জনগোষ্ঠীর মানবিক অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে নীতিমালা গ্রহণ করেছে তার সঙ্গেও সাংঘর্ষিক। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোচিত শরীফার গল্পে পরিবর্তন আনতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, মুক্তির দাবিতে শনিবার বিএনপির সমাবেশ। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে সেলের সদস্য সাইরুল কবির খান একথা জানান। তিনি বলেন, একটু আগে অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। শনিবার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ। বরাবরই যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখনই সক্রিয় হয়ে ওঠে বিএনপি। প্রথম কয়েকদিন প্রার্থনা সভা, দোয়া মাহফিল এসব করার পর রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছে দলটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সর্বশেষ গত ২রা মে এভার কেয়ার থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষা করাতে ১ মে হাসপাতালে যান তিনি। এর আগে ৩১ মার্চ তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে ২রা এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ডিএমপি কার্যালয় থেকে ফিরে এসে যা জানালেন এনি। আগামী ২৯ জুন নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করবে দলটি। বৃহস্পতিবার বিকেলে সমাবেশের বিষয়টি জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আসেন দলটির ৩ জন নেতা, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রায় আধা ঘন্টা বৈঠকের পর বের হয়ে এসে উপস্থিত সাংবাদিকদের বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, উনি মিটিংয়ে ছিলেন। ওনার পক্ষ থেকে এডিশনাল কমিশনার হাফিজ সাহেবের সাথে কথা বলেছি, দেখা করেছি। তিনি আরো বলেন, আগামী ২৯ জুন শনিবার বিএনপির কেন্দ্রের কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হবে। এজন্য আমরা ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছি। প্রশাসন আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। দুর্নীতি লুটপাটের মহামারী চলছে, মন্তব্য ভিপি নূরের। দেশে দুর্নীতি ও লুটপাটের মহামারী চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, এমনকি সংসদেও দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। এমপিরা আমলাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে বলছেন, অথচ তারা নিজেরাও দুর্নীতিবাজ, লুটেরা। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান, ডিআইজি রফিকুল ইসলাম, জামিল সহ পুলিশের ৬-৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। এরকম আরো ১০০ থেকে ১৫০ দুর্নীতিবাজ অফিসার আছে। এদের দায় পুরো বাহিনীর নয়। তাই পুলিশ সদস্যদের বলবো, নিজেদের মধ্যে দুর্নীতিবাজদের চিহ্নিত করুন। ভারতকে দেওয়া রেল ট্রানজিট বাতিলের দাবিতে বিক্ষোভ।
বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে দেওয়া রেল চালানোর সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের পর মিছিলটি করে দলটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ডামি সরকার ভারতের সঙ্গে দেশ বিরোধী 10টি সমঝোতা স্মারক সই করেছে, যাতে বাংলাদেশের ন্যূনতম স্বার্থ নেই, এতে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা দেশকে ভারতের করদ রাজ্যে পরিণতের আয়োজন সম্পন্ন করেছে, দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। মালদ্বীপের নতুন সরকার ভারতীয় সেনা বিতাড়িত করেছেন, আর শেখ হাসিনা ভারতকে তোয়াজ করে ক্ষমতায় টিকে আছেন। ভারতকে রেল সুবিধা শনির দশা ডেকে আনবে মন্তব্য রিজভির। দেশবিরোধী চুক্তি আড়াল করতেই ছাগল কাণ্ড, বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একজন ডিক্টেটরের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যায্য প্রত্যাখ্যাত ও নিজ দেশে পরবাসী হতে চলেছে। সরকার নামক ভাইপারের ছোবলে গোটা জাতি এখন ভীতি ও শঙ্কার মধ্যে। শ্বাসবায়ু প্রাণ ভরে কেউ গ্রহণ করতে পারছে না, তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন মন্তব্য ফখরুলের। দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে উপস্থিত হয়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা আমরা মনে করেছি, গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, তিনি এখনো আটক অবস্থায় আছেন। যিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই সংগ্রাম করছেন, সেই নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। গণতন্ত্রের আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। রাজশাহীতে বিক্ষোভ করে শাহরিয়ারের কুশপুত্তলিকা পোড়ালেন খায়রুজ্জামানের অনুসারীরা। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যার বিচার এবং সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহী নগরে আয়োজিত কর্মসূচি থেকে রাজশাহী 6 আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের কুশপুত্তলিকা পোড়ানো হয়। যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ রাজশাহী জেলা ও মহানগরের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে। আজ বিকেলে নগরের কুমারপাড়া এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য খায়রুজ্জামানের অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সাহেববাজার 0 পয়েন্টে প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে বক্তাদের কেউ কেউ শাহরিয়ার আলমকে রাজশাহী নগরে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে শাহরিয়ার আলমের কুশপুত্তলিকা পোড়ানো হয়। ভাঙ্গায় ধর্ষণের পর হত্যা, যুবতীর লাশ উদ্ধার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের একটি পাটক্ষেত থেকে রিখা আক্তার নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা আনুমানিক 6টায় ওই ওয়ার্ডের উকলাডাঙ্গি সদরদি ইকরাম মাতুব্বরের পাটক্ষেত থেকে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। রিখা উকলা ডাঙ্গি সদরদি গ্রামের অসহায় কৃষক হাই মাতুব্বরের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক 12টার সময় মেয়েটি তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরেও মেয়েটি বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে। বিকেলে এক কৃষক পাটের ক্ষেতের আইল দিয়ে জমিতে ধান বুনাতে গেলে ইকরাম মাতুব্বরের পাটের ক্ষেতের মধ্যে ওড়না দিয়ে মুখ বাঁধা উলঙ্গ অবস্থায় মেয়েটির লাশ দেখতে পায়। পরে স্থানীয় গ্রামবাসী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সিআইডির একটি চৌকস টিম ঘটনাস্থলে এসে পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণ করার পরে তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। কন্ডেম সেল থেকে আসামির পলায়ন, ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষী বরখাস্ত। বগুড়া কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির পালিয়ে যাওয়ার ঘটনায়
দায়িত্ব অবহেলার অভিযোগে একজন ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ডেপুটি জেলার মোহাম্মদ হোসেনুজ্জামান ও প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন। গতকাল তাদের বরখাস্ত করা হয় বলে কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৬ জুন কারা কর্তৃপক্ষ আরও ৩ কারারক্ষীকে বরখাস্ত করে বলে জানান জেল সুপার আনোয়ার হোসেন। বাংলাদেশ এখন থেকে আমেরিকার উপদেশ নেবে না, উপদেশ দেবে, মন্তব্য এ কে আব্দুল মোমেনের। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের এখন উপদেশ দেওয়ার সময় বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বিশ্বের ভবিষ্যৎ কি ধরনের হওয়া উচিত, আমেরিকার বৈদেশিক নীতি কি ধরনের হওয়া উচিত, সেগুলোতে আমরা এখন উপদেশ দেব। আমাদের এখন উপদেশ নেওয়ার সময় না, উপদেশ দেওয়ার সময়। মোমেন আরো বলেন, এখন থেকে বাংলাদেশ আমেরিকার উপদেশ নেবে না, বরং উপদেশ দেবে। সংকীর্ণ পররাষ্ট্রনীতি কিংবা দৃষ্টিভঙ্গি বজায় রাখলে আমেরিকা বিশ্বের কাছে কুলাঙ্গার হিসাবে পরিচিতি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো চাপের কাছে মাথা নত করেননি, লেজুর বৃত্তি করে করেননি, ভবিষ্যতেও করবেন না। আজিজ বেনজিরের মতো বহু লোক সরকারের আশ্রয়ে আছে, দাবি জয়নুল আবদিনের। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের মতো বহু লোক সরকারের আশ্রয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। অবৈধ সরকারের অবৈধ চুক্তি সমঝোতা শীর্ষক এই সমাবেশের আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ নামের একটি সংগঠন। সমাবেশে বিএনপি নেতা জয়নুল আবদিন বলেন, আজকে কোথায় বেনজির, কোথায় আজিজ, কোথায় মতিউর? আবার নতুন করে ফয়সালরা আবিষ্কার হয়েছে। বাংলাদেশে এমন বহু লোক সরকারের আশ্রয়ে আছে যারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাতে সাঁতার কাটে। বর্তমান সরকার আমলাতন্ত্র দিয়ে ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন তিনি। গঙ্গা চুক্তি নিয়ে মমতার অভিযোগ উড়িয়ে দিল ভারত সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সারবত্তাহীন বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মুখপাত্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি ও আপত্তি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বন্টন চুক্তি ২০২৬ সালে নবায়ন করার কথা। এই লক্ষ্যে অভ্যন্তরীণ পর্যালোচনার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ সহ সব অংশীদারকে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও নিয়মিতভাবে সেই কমিটির বৈঠকে অংশ নিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত ৫ এপ্রিলও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন। শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা সহ ২ জনকে গুলি করে হত্যা। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা সহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আব্দুস সালাম টিটু। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সাইদুল হাসান, বিপিএম পিপিএম।